তাহলে বন্ধুরা আজকে দেখে নিয়ে আমি কেমন করে বানাবো মাছের ডিম দিয়ে। আর এই যে ডাল বাটা, ডালটা বেটে রেখেছি। আর মাছের ডিমটা একটু কালো হয়ে গেছে বন্ধুরা, কালকে আমি কিনে নিয়ে এসে ফ্রিজে রেখেছিলাম, ওই জন্য একটু কালো কালো রঙটা হয়ে গেছে, নাহলে খুব সুন্দর ছিল। আর এখানে 200 গ্রাম ডিম আছে। আর এই ডালটা আমি আবার ডিমের সঙ্গে একটু মিক্সিতে মিশিয়ে নেব। হাত দিয়ে যতই মাখালে পারেও কিন্তু একটা ডালা ডালা ভাব রাখবে, ওই জন্য আমি মিক্সিতে এটাকে বেটে নিয়ে আসছি। দেখুন এই যে মিক্সির মধ্যে আমি ডাল আর মাছের ডিমটা নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই যে এরকম করে ডাল বাটাটা হয়ে গেছে। এই যে ডাল আর ডিম সঙ্গে মিক্সড হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। একদম ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দেখুন একটা কড়াইয়ে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি, জলটা গরমও হয়ে এসছে। আর একটা স্ট্যান্ড দিয়েছি তার উপরে। এবার এই ডিশটার মধ্যে আমি অল্প করে তেল দিয়ে দেবো উপর থেকে। এবার তেলটাকে ভালো করে ডিশটাতে মাখিয়ে নেব। দেখুন তেলটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এই ডিম আর ডালের এই পেস্টটা এর মধ্যে ঢেলে দেবো। বন্ধুরা দেখুন এই যে একটা পাত্রের মধ্যে আমি সুন্দর করে ঢেলে নিয়েছি। এইবার এইটাকে নিয়ে আমি স্ট্যান্ডের উপরে বসিয়ে দেবো। এই যে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো ওপর থেকে। মিনিট 20 এই অবস্থায় রাখবো। আর এই ভাল্বটাকে আমি চাপা দিয়ে দেবো। এই যে চাপা দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা কতটা ফুলে উঠেছে দেখুন। দেখুন বন্ধুরা একদম হয়ে গেছে। এই যে আমি একটা চামচ এরকম করে গেঁথে দেখছি, চামচের গায়ে লেগে যাচ্ছে না, তাহলে একদম আমার এটা পারফেক্ট হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব, ঠান্ডা করে নিয়ে ঢেলে নেব। এবার এটাকে আমি একটা ডিশের মধ্যে, এই যে ডিশের মধ্যে উল্টে দেবো। দেখুন বন্ধুরা যে ডিশের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এইটাকে আমি ছোট্ট ছোট্ট করে পিস কেটে নেব এই ছুরির সাহায্যে। দেখুন বন্ধুরা এরকম করে পিস করা হয়ে গেছে। এবার আমি কড়াটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার কড়াটাতে তেল দিয়ে দেবো। এবার দেখুন এখানে আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে যেতে আমি টমেটোটা দিয়ে দিয়েছি, টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন বাটা। এবার রসুনটা একটু ভাজিয়ে দেবো। টমেটো, আদা, রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। একটু ঝাল ঝাল করবো তাই আমি একটু লঙ্কা গুঁড়োটা একটু বেশিই দিয়েছি। এবার এতে সামান্য জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন, বুঝেছেন? খেতেও লাগে মাংসকে হাড় মানাবে, এত সুন্দর লাগে এটা খেতে। দেখুন মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি এতে ভেজে রাখা আলু দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুগুলো আমি দেখুন ডুমো ডুমো করে কেটেছি। বন্ধুরা দেখুন আলুটা মশলাটার সঙ্গে কষানো হয়ে গেছে। এবার এটা আমি জল দিয়ে দেবো। বন্ধুরা দেখুন এই যে জল দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে ফুটতে দেব। ঢাকনাটা খুলে দেখে নেব আলুটা কতটা নেড়েছে, কতটা সেদ্ধ হয়েছে। দেখুন আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভাপিয়ে রাখা ওই ডাল আর ডিমটা। বন্ধুরা খুব সুন্দর খেতে লাগে, আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন। বন্ধুরা দেখুন এবার আমি ঢাকা দিয়ে এটাকে 2-1 মিনিট ফুটতে দেবো। বন্ধুরা দেখুন একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি সাজিয়ে নিয়ে আপনাদের কাছে আসছি। কমপ্লিট হয়ে গেছে মাছের ডিম দিয়ে আর
ডাল বাটা দিয়ে সুন্দর এই রেসিপি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লেগেছে, খেতেও লাগবে কিন্তু অপূর্ব সুন্দর। আপনারা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন, আর ভালো লাগলে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। কেমন লেগেছে গো ডালের ওই যে মাছের ডিম?